নরসিংপুর আগ্রা, আর এখানে টিকিট মূল্য 20 টাকা। এখানে আপনারা ফোনপেও করতে পারেন। তো আমরা এখন প্রবেশ রাজবাড়ির পাশেই রয়েছে, খুবই কাছে রয়েছে। তো আমরা এখন প্রবেশ করব। এখানে একজন গাইড পেয়ে গেছি, তো এই গাইডের কাছ থেকে এই নরসিংপুর আগ্রার ডিটেলসটা আমরা জেনে নেব। ধার দিয়ে যাবেন, হ্যাঁ, গাড়িতে করে ভালো করে লোকে রাস্তার ধারে বিশাল আমের বাগান আছে। আম্মাটা মির্জাপুরে বিক্রি হয়নি। আম্মা আছে বড় গেট, এর থেকে বড় গেট। গেটটাকে কেউ ভাঙা মূল কেন, বাংলা ইটে আমরা কুঁজি প্যালেসটাকে দিই। বাড়ির নাম ছিল গুলবাগ। ওই বাড়ির বিঘা সিরাজকে মারেন হাজি সাহেব, পাবলিক নাম দিয়েছে নিমু খারাম ঢুল। তো হাজি সাহেব বলেন যে নবাব সাহেব বিনা সিরাজকে আল্লাহ কখনো দোয়া করবে না। লক্ষ্মণ দাস বাবাজিকে বাংলা যে উদ্যোগ আছে জমিটা দান করেন। হিন্দু মুসলিম জৈন যারা হেঁটে যাচ্ছেন তাদের পায়ের ধুলে মির্জাফরের পাপটা খইয়াছে। মির্জাফরের ভালো নাম মীর মোহাম্মদ জাফরিকা। মির্জাফরের নাম অনুযায়ী গ্রামটার নাম জাফরাগঞ্জ। এটা নরসিংপুর আখড়াবাড়ি বলে। গেটটা দু ধর্ম দেখুন, মাঝখানটা হিন্দু, দুই দিকে মিনার, বুঝতে পারলেন? পাশে যে পিতরা দেখছেন মির্জাফরের নাম হলে পিতরের রথগুলো তৈরি হয়েছে মির্জাফরের নাম। যে বর্তমান কামানগুলো দেখছো, মির্জাফরের বাড়িতে বর্তমানে 4টে কামান ছিল। 4টে কামান বিএসএফকে দান করেছেন। বিএসএফ কাছে 2টো কামান আমরা জোগাড় করে এনেছি। কামানে আমাদের সিলমার আছে, ফায়ারিং হবে না যুদ্ধে। বিএসএফের যে কামান আছে, গেটের সামনে আছে 25 কেজি বারুদ লাগে, ওটা কিন্তু যুদ্ধে ব্যবহার হবে। আমাদের দেশ কিন্তু বাঁচিল ওই কামানে, বুঝছেন তো? কিন্তু আমাদের কামান চালু নয়, ছোট্ট করে লেখা আছে এরকম পলাশির যুদ্ধ, আচ্ছা। লেখার উপরে মোহনলাল, মোহনলালের পেছনে সিরাজদৌল্লা ঘোড়ায় করে আছে। সবুজটা নবাবের সৈনিক, লালটা ইংরেজ সৈনিক। ঘোড়াটা নবাবের প্রতীক জন্য, সিংহটা ইংরেজকে হিংসাত্মক পানি বলে। যুদ্ধ হয়েছিল 1757 23শে জুন আমাবস্যা রাত্রির বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদিয়া ডিস্ট্রিক্টে যুদ্ধ হয়। কে যুদ্ধ লাগিয়েছিলেন? ঘোষেটি বেগম সিরাজের মাসি যুদ্ধ লাগিয়ে তিনি বাংলাদেশ পালিয়ে যান। সিরাজদৌল্লা বললেন, আল্লাহর আশীর্বাদে আমার এতই কপাল খারাপ, আল্লাহ সিনিকে ঝড় বৃষ্টি তুফানে আমার ভারত ভিজিয়ে দেন। সেই সুযোগেই ইংরেজরা জগৎ শেঠ, মির্জাফর, দেবী সিং, লক্ষ্মীপ্রসন্ন দুর্গা, রাজারাজ বল্লভ সবারই বাড়ি দেখে এলা। সবাই মেরে গদির লোভে সিরাজদৌল্লাকে মারার জন্য তারা করেন। সিরাজদৌল্লা ঘোড়া নিয়ে যেতে দেখ জঙ্গলে খাদে গিয়ে মুখ থুবড়িয়ে পড়ে যায়। সিরাজদৌল্লা জানতে পারতেন নাগরাজ জুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায়। ওই নাগরাজ জুতো দেখে বাদশা ফকির সিরাজদৌল্লা রাজারামপুরে ঘাট থেকে ধরে এনে মারতে মারতে এনে মির্জাফরের হাতে তুলে দেন বিল্ডিংয়ের পরের বাড়িতে। মির্জাফর সুসম্মানে সিরাজকে সোনার কারাগারে বন্দি করে রাত্রিরে বাংলাদেশ পালিয়ে যান। জুলাই মাসের 2 তারিখে মির্জাফরের ছেলে মিরন কারাগার ভেঙে সিরাজদৌল্লাকে বের করে তার সিপাহীদার মোহাম্মদী বেগকে দিয়ে সিরাজদৌল্লাকে আধমরা করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিদাবাদে ঘোরাচ্ছে। যা মাংস টাংস ছিল শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল। হাড়ের মধ্যে যে মাংসটুকুন লেগেছিল সেইটুকুন গঙ্গার পাড়ে খোশবাগের নবাচ্চা ঘষিটিন কবর। 1002 থেকে নৌকোয় করে যাবেন, ঘরের মাঝখানে 2.5 হাতে কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না, গোল করে দেয় এতন কবর। নবাচ্চার রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ, গাড়িবা লালবাগ বলছে না। নবাব সৈয়দুল্লাহর মা আনিমা বেগম বলেন, আমার ছেলেকে যারা বিনা অন্যায় হত্যা করলো, আল্লাহর আশীর্বাদে তারা বজ্রঘাতে মারা যান। মির্জাফরের ছেলে মিরন 3 মাস পর বিহারে বাস পড়ে মারা যান। মির্জাফর কুষ্ঠ রোগে মারা যান। মোহাম্মদ দিয়ে কালা জলে মারা যান। ঘষিটি বেগম জল ডুবে মারা যান। জগৎসের দেবী সিনের বাড়ি দেখলেন, ওরা ঘোড়া গাইতে পিষে মারা যান। সিরাজের মায়ের অভিশাপ লাগলো। এটাই হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস, নবাব সৈয়দুল্লাহর জীবন কাহিনী। সিরাজের মায়ের গাড়ি, এক্কা গাড়ি, ঘোড়ায় টানতেন। আপনারা সবাই শুনেছেন দাদুদের নানাদের মুখে যে 400 বছরে সারা বিশ্বে নীলের চাষ হতো। আর গরিব দেখে পিটিয়ে পিটিয়ে নীলের চাষ করতো। নিন্দে কী হয়? নিন্দে ইংরেজরা যুদ্ধের ভারত থেকে ফরেনে ব্যবসা করতো, আর গরিব মানুষকে পিটিয়ে নিয়ে চাষ করতো। আমরা দেশে বাঁধে হিন্দুস্তান পাকিস্তান ভাগানি, বাংলাদেশ রংপুর থেকে সিরাজদৌল্লা নৌকোয় করে চাল গমেরা গরিব দেখে দাম পেতেন। 400 বছরের জল ঝড় ছিল না, বড় বড় নৌকো ছিল। দাদুরা ওই নৌকোকে বলতো বজরা। এই বজ্রার নৌকো লঙ্গর বলে। তখনকার দিন জল ঝড় ছিল না, কিন্তু বড় বড় নৌকো লঙ্গর বলে, জল বজ্রা বলতো সব দাদুরা, বজ্রার নৌকো সব। দোকানা পিস্তল দোকান, ইংরেজের পিস্তল মির্জাফরের বাড়িতে রাখেছে, অরিজিনাল পিস্তল, সিলমার আছে। এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপে সিসি ক্যামেরা তুলবে। সিরাজদৌল্লার পাকা কেরাসিনে ঘুরতো, খাপ টিভি দেখাচ্ছেন ধরিদের তাপে তাপে ঘুরতো। আপনাদের বাড়িতে লম্ফ ছিল, উপরে কেরাসিন বেঁকে যায়, লম্ফটার দাম 6 পয়সা। লম্ফর হাতে আয়কা মানে 7-8 অবধি পড়লে যে কোনো দরখাস্ত দেওয়া, MA পাস BA পাস দরখাস্ত লিখতে পারেন। রামদাস শ্যামদাস হিন্দুদের বাবাজিকে মির্জাফর জমি দান করেছেন। ইংরেজ লর্ড লাইট, গরিবদেরকে পিটিয়ে নিয়ে যাচ্ছে, বদমাস লোকের ছবি।
এখানে নবাব রাজা বসে গরিব মানুষের সমাধান করতেন। তখনকার দিন থানা, কোর্ট, পুলিশ কিছুই ছিল না, তখন গ্রাম্য লোকেরা বিচার করতেন। শুনেছ তো, গ্রামের লোকেরা বিচার করতেন। এবার দেখুন, লাল চন্দনা খাট 16 টাকা খরচা করে তৈরি করেছিলেন লক্ষণ দাস বাবাজি। এটার নাম বলছে পুষ্পখাট, লাল চন্দনা খাটে পুষ্পখাট বলে। কৃষ্ণের বডিতে রাধা, বডি একটাই, মাথা দুটো, স্বামী স্ত্রীতে কী করে মেল করে থাকতে সেটা যখন বিচার করতেন রাজসভায়, গরমে ঘেমে যেতেন, তখন তো ইলেকট্রিসিটি দিচ্ছে না, বাজিরা হাওয়া করতেন, সেটা সোনার পাখা বলে, জরির পাখা। সিরাজের নানা আলিবর্দিকার অস্ত্র, লাঠির ভিতরে অস্ত্র ঢোকানো আছে। এটা সিরাজুল্লাহর অস্ত্র, যেটা বললাম না, এটা দিয়ে মেরেছেন। 3.5 কেজির ওজন, চাঁদের কভার 3.5 কেজির ওজন, এটা দিয়ে মারা হয়েছে, যেটা ঘটনা বললাম। এদিকে আসেন, সোনার টাকা দেখুন, ভিক্টোরিয়া রানীর সোনার টাকা, নবাবের টাকা সব আরবিতে লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। এদিকে আসেন, সিরাজের বন্দিতালা, এটা কাঁকড়া বিছা তালা, চাবিতালা, এটা উঁটতলা, বোমতলা, ঘোড়াতলা, চাকুতলা। বেগমদের অস্ত্র, সাইডে ভুজারি থাকতেন। সিরাজের বাবা জহিউদ্দিনের অস্ত্র। এবার এদিকে 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 আপনার বিদেশে গেলে সরকার কাগজে পাশে নবাবদের ভিসা সোনার, কোন কোন দেশে গেছে ইংলিশে লেখা আছে। নাইট গার্ডের অস্ত্র, এটা মির্জাফরের বাড়ি অস্ত্রটা, সিরাজের বাড়ি অস্ত্র। রাম লক্ষ্মণ সীতা মার্বেল পাথরে, হিন্দুদের। এদিকে আসবেন, তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ যা ঠুকে ঠুকে ওষুধ দান করতেন, কবিরাজি ওষুধ দেওয়া হতো। মরহমের টাইমে সোনার প্রদীপ জ্বালানো হতো, পিতলের ঝালনাঠন। এই পাশে 400 বছর মরহমে খাওয়ানো হতো। এখন যেটা মরহমে খাওয়ানো হয় সেটা বাড়ির ভিতরে আছে, মির্জাফরের বাড়িতে। এবার দিকে 8 কুইন্টাল 80 কেজি সোনার উপর রথ জগন্নাথ দেবের। একটি রথে 3টে, উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌড় হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, রাজস্থানের সোনা, হাতির মাথা থেকে চূড়া অবধি। আষাঢ় মাসে গেটের বাইরে বেরোয় সেন্ট্রাল বাহিনী দিয়ে, এখন বেঙ্গল গভর্নমেন্ট লোকাল ছেলে দিতে দেয়। এটি চন্দন কাঠের। এটা ইংরেজের গাড়ি। হাসান আলী নবাবের পা ছিল না, তাহার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাবকে গাড়িটা গিফট করেন। হাসান আলী নবাব মারা গেলে মহন্ত ভগবান সেকেন্ড হ্যান্ড গাড়ি চাঁদির 8 টাকায় বিক্রয় করেন। গাড়িটা কোনো ডিজেল পেটে চয় না, ক্যারাসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে চালানো স্বাধীনতার পরের। আপনার দাদু নানা দেখে যখন ইংরেজরা পিটিয়ে নিয়ে যেতাম, নানারা একতা মেরে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে মেরে হাঁকালো, বলে আমরা প্রচুর পাপ করছি, গরিব মানুষকে মেরে। ন্যাংরা নবাবকে গাড়িটা গিফট কর, পাপটা মুক্ত, বিনা কারণে গিফট করেনি। এদিকে হিন্দুদের মন্দির, নবাবের কাহানি শেষ।